হ্যালো এভরিওয়ান, তনুশ্রীর সাজকথায় এই কনকনে শীতে প্রথম সূর্য ওঠার হালকা উষ্ণতার স্বাগতম। এখন তো বেশ শীতই পড়ে গেছে, তোমরা কেমনভাবে কাটাচ্ছ এই শীতটা? তবে যে যাই বলো, শীতকালটা কিন্তু আমার মোটেই ভালো লাগে না। হ্যাঁ, ঘোরা বেড়ানো খাওয়া দাওয়ার দিক থেকে হয়তো ভালো, কিন্তু বাকি সব দিক থেকে গরমকালই কিন্তু ভালো। এই যে আমি ঢপেশ্বরী, আজকে কি মনে হলো ফ্রন্ট ক্যামেরাটা অন করে ভিডিওটা নিজেরও করে নিলাম। যাই হোক, স্টেশনে নেমে আমরা কিন্তু ভেন্যুতে পৌঁছে গেছি। ভেন্যুতে দাঁড়িয়ে যখন আমরা ব্রাইডকে ফোন করলাম, ব্রাইড কিছুক্ষণের মধ্যেই চলে এসছে। তারপর দেখো এই যে ব্রাইড আমাকে বোঝাচ্ছে, দিদি আমি একটা এমন ভিডিও করব যেটা আমি এরমভাবে হাতটা ঘোরাবো, আর যখন সাজা হয়ে যাবে তখন আবার আমি হাতটা এইভাবে করব, তুমি আমাকে একটা ভিডিও বানিয়ে দিও, আমার খুব ভালো লাগে। আমি বলছিলাম যে ঠিক আছে, তাহলে তুমি এটাই করো। আসলে ব্রাইড সাজাতে গিয়ে কত রকমের যে এক্সপিরিয়েন্স হয়, সেটা ব্রাইডের হোক বা নিজের হোক, সেটা আশা করি তোমরা এই ভিডিওতে ভালোভাবে বুঝতে পারবে। অন্য সময় যে ভিডিওগুলো দিই সেগুলো ফাস্ট ফরওয়ার্ড করে দিই, এবং এখন ইউটিউবে একটা নিয়ম হয়েছে যেটা 3 মিনিটের ওপরে ভিডিও দিতে হবে। তো সেই কারণে আমি ভিডিওটাকে ফাস্ট ফরওয়ার্ড না করে টোটাল ভিডিওটাই দিচ্ছি। দেখো আমরা কতটা হাসাহাসি করি, মজা করি ব্রাইডের সাথে, এবং ব্রাইডের সাথে একটা মেকআপ আর্টিস্টের এই সম্পর্কটা কিন্তু সবসময় রাখা উচিত। কারণ একটা ব্রাইডকে যখন তুমি চেনো বা না চেনো, সেটা ব্রাইডের তরফ থেকেই বুক করা হোক বা তার বৌভাতের জন্য তার শ্বশুরবাড়ি থেকেই বুক করা হোক, ব্রাইডের সাথে কথাটা না বলে বা ব্রাইডের পছন্দগুলো না জেনে কিন্তু কখনোই মনের মতো কাজ করা যায় না। কারণ ব্রাইডের একটা নিজস্ব চয়েস থাকে। সে যদি তোমাকে চয়েসগুলো বলে দেয় যে হ্যাঁ দিদি, আমার এইগুলো পছন্দ, তুমি যদি পারো আমাকে এই জিনিসগুলো করে দিও। এক্ষুনি আমি বলছিলাম না আমরা কি হাসাহাসি করি, মানে ব্রাইডও হাসছে, আমরাও হাসছি পাগলের মতো। মানে অস্বাভাবিক দিন ছিল সেই দিন, মানে সারা দিনই প্রায় হাসতে হাসতেই সাজানো হয়েছে। আসলে ব্রাইড আমার অনেক পরিচিত, ওর দিদিকে আমি সাজিয়েছিলাম। সেই দিন থেকেই ও ভেবেছিল যে ও আমার কাছেই সাজবে। তো তারপরে যখন ওর ডেট বুক হয়, তো আমাকে তার আগেই মানে বলে রেখেছিল, এবং ডেট ফাইনাল হওয়ার পরে আমাকে জানায়। তো দেখো, ব্রাইডকে কিন্তু আমার সাজানো কমপ্লিট হয়ে গেছে। তো ব্রাইডের এটা হেয়ারস্টাইলটা দেখো কেমন হয়েছে, এবং ব্রাইডের ফাইনাল লুকটাও তোমাদের দেখাচ্ছি। এবং যেখানে ব্রাইডের বসার জায়গা, সেখানে গিয়ে একটু আলো আছে, সেখান থেকে একটু ভালো দেখতে পাবে, এখানটা একটু অন্ধকার লাগছে। তো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যদি চাও তাহলে বুকিং করতে পারো। এই যে আমার ব্রাইড হাত দিয়ে দেখাচ্ছে কেমনভাবে সে পোজ দিয়ে নিজের ফাইনাল লুকটা দেখাতো, তো সেটাই চেষ্টা করলো, এবং ওই ভিডিওটা একটা অন্য শর্ট ভিডিওতে দেবো আমি। তো এই হচ্ছে ব্রাইডের ফাইনাল লুক, এবং ও দাঁড়িয়ে ভালো করে দেখাচ্ছে। তোমার যদি ভালো লাগে অবশ্যই জানিও।